আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে। কোন ধরনের নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ। যারা আমাদেরকে গালি দেয়, আমি তাদেরকে অনুরোধ করছি, দিমাগ আর দিল দিয়ে ভাববে। আমাদের পুরো চরিত্র, নেচারটাকে তোমরা মাপো। শুধু এইখানে নয়, আমি লোহাপুরে এসে আমার মাপলে হবে না। আপনি আমার গ্রামে আসুন, আমার মাদ্রাসায় আসুন, আমার এলাকায় এসে আমার চরিত্র মাপুন। আর এদের চরিত্র ফুটে উঠছে। আমাকে আজকেই একজন বাংলাদেশের কোনো একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও। একজন হুজুর আছে, তার নামটা জানি না, কি আসিফ না কি নাম, কি বুঝলেন, কি আসিফ, হ্যাঁ, আবরার আসিফ, যাই হোক, সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে, মেয়েরা বসে আছে, মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে। কি প্রমোট? বলছে যদি তোমার কোনো মেয়েকে ভালো লাগে, জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা, সেটাই। তো তাকে বলতে চাই, ওরে হারামখোর, তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে, তা তার বউ হবে? কথাটা বুঝতে পারেননি আমার? এই ধরনের হুজুরদের কারণে সমাজ তলানিতে যাচ্ছে। ইসলামী শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে, আল্লাহর কসম করে বলছি হারাম, নাজায়েজ। প্রেম জায়েজ কথা, মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে জায়েজ আছে, দাদুর সঙ্গে, দাদির সাথে, বাপের সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে। কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে, হারাম এবং নাজায়েজ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে, হারাম আওলাদে ভরে যাবে। আর সেই হারাম আওলাদগুলো হবে এই ধরনের হুজুরদের দ্বারা। আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। কেন? কোরআনের সব থেকে কঠিন ভাষা ইউজ করেছেন আল্লাহ তাআলা জিনার ব্যাপারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআস সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। এটা কোরআন শুনলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি জিনা থেকে এতটা দূরে থাকতে বলে, আর তুমি মানুষকে জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে। কোন ধরনের ভাষা! এদিকে যারা আলেম ভাবে, আমার তো মনে হয় এদের মধ্যে ইলমিয়াত আছে নাকি এটাও সন্দেহ। তা না হলে এরা নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইরাল হতে চাও, সব থেকে বেশি ভাইরাল হবে তুমি 12 মুন্ডা পড়ো আর নেড়া হয়ে ঘুরে বেড়াও, লোকে তোমাকে বেশি চিনবে। বড় কষ্টের বিষয়। শুনেলেন, হে আমার যুবক যুবতীরা যারা আমার ভাষণ শুনছেন, কিয়ামতের ময়দানকে ইয়াদ করো। কিয়ামত কিন্তু আপনার দোরগোড়ায় হাজির হয়ে গেছে। তার আলামতগুলো বলে দিই, হারাম আওলাদের সমাজ ভরে যাবে।